বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হলো তাকওয়া। নাম্বার 2 কি বলেন তো? তাকওয়া। তাকওয়া হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকে? গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকে বলেন? গুনাহ থেকে। একটা নারী হাঁটতেছে রাস্তা দিয়া, বোরকা নাই, গায়ে কাপড় চোপড় নাই, মন কি চায় না চেয়ে থাকি? যার চায় না তার মনই নাই, যার চায় না তার মনই নাই। মন কি চায় চেয়ে থাকতে? দেখেন এখন চায়। মানে কিছুক্ষণ আগে দরবেশ হইতে চাইছিলেন। আমার দেশে একটা দরবেশ আছে, সে দরবেশের দাড়ি কিন্তু কেটে ফেলছে, দেখেন নাই? একজন দাড়ি কাটে আর একজন দাড়ি রাখে। কি নাটক হচ্ছে আমার দেশে! আল্লাহ দেখায় দিচ্ছেন। সম্পদ দিয়ে কি করবেন? গোটা দেশের টপ ধনী আত্মরক্ষার জন্য দাড়িটা কাটলো। সে দাড়িটা কি? কোন বড় আলেমের দাড়ি এত সুন্দর হয় না, একদম মুখ ভরা দাড়ি, চেহারার সুরত, চেহারার সৌন্দর্য দেখে মনে হয় কেবলই সে আসমান থেকে নাজিল হয়েছে। এত সুন্দর চেহারা, সূরাতে জিবরাইল, সিরাতে শয়তান। সারা রাত নৌকায় চড়ছে, কিন্তু নৌকার ভেড়ে নাই। কোস্টগার্ড ধরেই ফেলছে সকালবেলা, ধরে ওরে পায় নাই, পাইছে তার পার্টনারকে, আইনমন্ত্রীকে পাইছে। আইনমন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসা, বুঝেন নাই? দরবেশকার চেনে নাই, কারণ দরবেশ প্রকাশ পেতে হলে কি থাকতে হবে? দাড়ি নাই। কত বড় ধোঁকাবাজ দেখেন! ধর্মের ব্যবসা আমরা করি না। ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রাখে, দাড়ি কাটে, মাথায় পট্টি লাগায়, মাথায় পট্টিতে না বেঁধে আবার তিলক লাগায়, ঠিক কিনা? তারাই হচ্ছে ধর্মের ব্যবসায়ী। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাকওয়া আনতে হবে। যা করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। কোন মুজরিমিনদের জন্য, কোন পাপীর জন্য জান্নাত নয়। কোন হারাম কাজ যে বান্দা করবে তার জন্য জান্নাত নয়। জান্নাত হচ্ছে কার জন্য? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া আকাহুম রাব্বুহুম আযাবুল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো নামাজ কায়েম যারা করবে। বহু ইমানদার আমার দেশে আছে, বছরে 2 দিন নামাজ পড়ে। কয়দিন নামাজ বলেন? এই 2 দিন নামাজ কিসের নামাজ হতে পারে বলেন? এর মধ্যে মাঝে মাঝে আরেক ওয়াক্ত পড়ে জানাজার নামাজ। কিসের নামাজ? জানাজার নামাজ। জানাজা মাঝে মাঝে পড়ে ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। এমন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেন নাই। নামাজ তো 2 দিনের জন্য নয়, নামাজ তো জানাজার জন্য শুধু নয়। নামাজ হবে মূলত কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ মোহাব্বত করেন কয় ওয়াক্ত নামাজিকে? 5 ওয়াক্ত নামাজিকে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা নামাজ সঠিক মতো আদায় করে। ফজরের সময় পড়ে, জোহরের সময় পড়ে। কারণ বান্দা এটা মাথায় রাখে, ইমানদার এটা মাথায় রাখে, কারণ আমি ডিউ টাইমে আল্লাহর সামনে যদি হাজির না হই, আল্লাহ আমাকে কবুল নাও করতে পারেন। যে অফিসার নিয়মিত অফিস না করে তার ব্যাপারে অবশ্যই রিপোর্ট আছে না নাই বলেন? রিপোর্ট আছে। আমার আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত সালাতে ডাক দেন। আল্লাহ শুধু ডাক দেই, তিনি বসে থাকেন, তিনি শুধু দূরে থাকেন না, তিনি কাছে চলে আসেন। আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে ডাক দেই, দূরে থাকি না, আমি তোর সামনে দাঁড়ায়া থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার সামনে কে থাকেন? আসতে বলবেন না, কে থাকেন? কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু
ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি তোমার আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন। অর্থাৎ আমি যখন নামাজে দাঁড়াই সঙ্গে সঙ্গে হয়ে যায় আমরা কার মেহমান? আল্লাহর মেহমান হয়ে যাই। এই নামাজ যারা কায়েম করবে, নাম্বার 3, অনর্থক কাজ থেকে যারা দূরে থাকবে তারা আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে পারবে। যারা পারেন আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যারা সুন্দর করে আদায় করবে, অনর্থক কথা থেকে যারা নিজেকে হেফাজত করবে, যাকাত যারা ঠিকমতো আদায় করবে, লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আল্লাহ রাসূল আবার এই দিকে বলেছেন যে বান্দা 2 চলের মধ্যস্থ বস্তু জিহবা, 2 উরুর মধ্যস্থ বস্তু লজ্জাস্থানের যে বান্দা হেফাজত করবে, 2 অঙ্গের যে বান্দা হেফাজত করবে, আমি রাসূল তার জন্য আদমান রাহুল জান্নাহ, তার জন্য আমি রাসূল নিজে জান্নাতের জামিন হয়ে যাব। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দা আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে পারবে যারা রোজা পালন করবে। রোজার মাসের নাম কি বলেন? আবার বলেন। রমজান মাস। রমজান মাসে রোজা হয়। রমজান মাস ছাড়া আরো বাকি 11 মাস আছে, সেই মাসগুলো তো রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রতি মাসের 13, 14, 15, চন্দ্র মাসের 13, 14, 15 তিনি রোজা রেখেছেন। সোমবার, বৃহস্পতিবার রোজা রেখেছেন। আমার নবীজি মাঝে মাঝে রোজা রাখতেন। রোজা রাখলে পরে তাকওয়ার পরিমাণটা বেড়ে যায়, আল্লাহর সঙ্গে নৈকট্য বেড়ে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক অত্যন্ত গভীর হয়ে যায়। আমরা রোজা পালন মাঝে মাঝে করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো রবের প্রতি আমরা তাওয়াক্কুল করব, রবের প্রতি আমরা বিশ্বাস রাখবো। ছেলে দেন কে? আসতে কবে না। ছেলে দেন কে? মেয়ে দেন কে? গাছে ফল দেন কে? আবার ফল দেন না কে? আসতে বলবেন না কে? বাচ্চা হয় না, বাবার দরবারে যাওয়ার লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ঈমান আছে না গেছে? কারা যায় দেখেন তো, মাহফিল থেকে যাচ্ছে কারা? এ বসেন। হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার অবশ্য সমস্যা একটু। তাহলে আমি দোয়া করে দেই। হ্যাঁ, আলোচনা চালাবো। একটু বসেন, আমার পয়েন্টগুলো একটু শুনে যাই। একটু বসেন। কত সমস্যা আমাদের জীবনে থাকে, কিন্তু মাহফিলে এসেও যদি সমস্যার কথা মনে করেন তাহলে তো সমস্যা কোনোদিন ফুরাবে না। এখানে বসতে হবে সম্পূর্ণ কার মহব্বতে? বসে পড়েন, যা আছে হবে। এখানে তো কোনো লস নাই। এই প্রজেক্টে কোনো লস আছে? লস নেই। বসেন।